আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। যে ক্যান্সার শুনলেই তো আসলে সবাই ভয় পেয়ে যায়, যেটা আমার কখনোই হয়নি। থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ থেকেও মানুষ কাম ব্যাক করছে। যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না। সবার জন্য আমার মনোবল আমাকে আসলে সারভাইভ করিয়েছে। এবং ডেফিনেটলি আমরা ক্যান্সার শুনলেই তো আসলে সবাই ভয় পেয়ে যাই। ক্যান্সার ওয়ার্ডটা শুনলে কিন্তু আমরা অর্ধেক আরও বেশি সিক হয়ে যাই, যেটা আমার কখনোই হয়নি। আমি বলেছি বারবার যে আমি আমার বাবা মাকেও জানাইনি যে আমার ক্যান্সার হয়েছিল। আমি একা একা সিঙ্গাপুর গেছি, ট্রিটমেন্ট করেছি। এবং আমার সার্জারির দিন আমার ছোট ভাই ছিল শুধু আমার সঙ্গে। আচ্ছা, কি আর্টিস্টের পাশাপাশি ডাক্তারও যাবো নাকি? না, আপনি যেহেতু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন সেই জায়গা থেকে। ট্রিটমেন্টটা আসলে এটা এমন একটা ক্যান্সার, আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, যেটা আসলে এখন আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখি 100 ভাগের মধ্যে আমরা শুনেছি যে 3 ভাগ মেয়েদের এই ক্যান্সারটা হয়ে থাকে। যেটা আসলে আমার কাছে মনে হয় যাদের, আমার যেমন আমার ফ্যামিলিতে কারো কোনো ক্যান্সার ছিল না, বাট আমার হয়েছে। সো আমার পরের জেনারেশনে কী হবে আমি জানি না। সো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের বাইরে যারা থাকে, যে প্রচলনটা বাইরে রয়েছে যে আফটার 25 বা আফটার 24 একটা করে স্ক্রিনিং হয় এভরি 3 মান্থসে। সো সেটা আমাদের দেশে যদি শুরু হয় এই প্রচলনটা, তাহলে আমরা অনেকেই কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করতে পারি। ক্যান্সারের কিন্তু ট্রিটমেন্ট এখন শুরু হয়েছে। সো এটা ভয় পাবার কিচ্ছু নাই। থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ থেকেও মানুষ কাম ব্যাক করছে এবং আমার মতো হাসি খুশিভাবে বেঁচে আছে, গান করছে। এবং আপনি মাতৃত্ব ওই সময় ছিলেন, এটাও তো একটা রিস্ক ছিল। আপনি এই ঝুঁকিটা, এটা একটা ভীষণ রিস্ক ছিল, যেটা আসলে আমি অ্যাকসেপ্ট করেছি সেই রিস্কটা জেনেও, এবং সৃষ্টিকর্তা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। সেই জন্য আমার ফ্যামিলির সবাই আমাকে ভীষণ হেল্প করেছে। কেউ আমাকে সবাই বলেছে ইটস আপ টু ইউ। পিছনে গেলে কিছুই মনে হয় না, মনে হয় যে আম দ্য পাওয়ার। আপনাদের সবার ভালোবাসা, আমার মিউজিক এবং আমার মনোবল সব কিছুই আসলে আমার জন্য ভীষণ স্ট্রেংথ হয়ে কাজ করেছে। তাহসান ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে আমার আসলে কাজের প্ল্যান হচ্ছিল। তো সেই জায়গা থেকে আমি এটা ভাইকে বললাম, ভাইয়া, এবং ভাই যে নিজেই লিখবে শুরু করবে সেটা আসলে আমি বুঝতে পারি নাই। সো আউটকামটা আপনারা সবাই দেখেছেন, খুব চমৎকার একটা গান হয়েছে। আমার খুব ভালো লেগেছে গানটার জন্য। এবং তারপর আনোয়ার ভাই, আমাদের অনুপম মিউজিকের বিশাল বড় কন্ট্রিবিউশন, সাপোর্ট ছাড়া এটা একদম সম্ভব হতো না। এবং অনুপম মিউজিকের ব্যানারে আপনারা গানটা শুনতে পাচ্ছেন সবাই। দ্যাটস ইট। আমার ভীষণ ভালো লাগছে ভাইয়ের সঙ্গে কাজ করে। এটা ভাইয়ের সঙ্গে আমার বলতে গেলে এটা প্রথম কাজ, একটা রিলিজ হয়েছে। কাজের অভিজ্ঞতা কেমন ছিল? চমৎকার। ভাইয়ের সঙ্গে কাজ করে ভীষণ আরাম। একজন ভাইয়ার মতো একটা গুণী শিল্পীর সাথে কাজ করে আসলে যতটুকু শেখা যায় সেটা শিখতে পারি। এবং ভাইয়া ভীষণ হাম্বল, চমৎকার, সাপোর্টিভ। আমার কাছে মনে হয় একজন আর্টিস্টের চুজি হওয়াটা খুব দরকার। আমিও তো ধরেন উল্টাপাল্টা গান গাইতে পারতাম, এরকম অফার আসে না তা কিন্তু না, বাট আমি অ্যাভয়েড করি। আমি চাই খুব যত্নশীল হতে কাজের প্রতি এবং ভালো গান করতে। আমি চাই আমার 10টা গান থাকলে 20 বছর পরে মানুষ যেন ওই 10টা গান দিয়ে আমাকে চেনে, এবং 10টা গান টিকে থাক। আমি টিকে থাকার মতো গান করতে চাই এবং করছি, আমার কাছে যেটা মনে হয়। অল ক্রেডিট গোজ টু মাছরাঙা টেলিভিশন, যেটা আসলে আমি কোভিডের সময় এটা আমার নিজেরই প্ল্যানিং ছিল। শিথির অতিথি যেটা কথা বলছেন, এটা আসলে আমার নিজের প্ল্যানিংয়ের একটা প্রোগ্রাম, এবং মাছরাঙা টেলিভিশন আমাকে ভীষণ সাপোর্ট করেছে এটার জন্য। যেটার 110 এপিসোড আমরা অলরেডি অন এয়ার করেছি। কিছুদিন আমার অসুস্থতা সব কিছু মিলে একটু ব্রেক নিয়েছিলাম। আই থিঙ্ক আমরা আবার ফিরবো এই প্রোগ্রামটাতে। ইট ওয়াজ লাইক এ ম্যাজিক টু মি, টু বি অনেস্ট, কারণ আমি নিজেও এক্সপেক্ট করি নাই। সাপোজ উৎসাহ দিদি আমাকে ভীষণ হেল্প করেন। আমি বলি সবসময় যে দিদি হচ্ছে আমার গড মাদার, এরকম একটা ব্যাপার। আমাকে ভীষণ হেল্প করেছেন দিদি অলওয়েজ। এদিকে আমাদের পাকিস্তানের শিল্পী শফকাত আমানত আলী, উনি আমাকে ভীষণ হেল্প করেছেন সব কিছু, টু গেট কানেক্টেড উইথ অল দ্য আর্টিস্ট। সো কীভাবে হয়েছে আমি আসলে জানি না। আমি এখনও যদি চোখ বন্ধ করে চিন্তা করি যে কিভাবে এত আর্টিস্টের সঙ্গে আমার কানেকশন হয়েছে। উপস্থাপনা মিস করছি। আমি তো আসলে উপস্থাপনা করি না, আপনারা জানেন যে আমি উপস্থাপনা একদমই করি না। যেহেতু শিথির অতিথি আমার একটা নিজের প্রোগ্রাম, একটা নিজের ব্র্যান্ডিংয়ের প্রোগ্রাম, সো এটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর এই প্রোগ্রামটা আসলে আমি শুধু উপস্থাপনাই করি না, এই যে আর্টিস্টের সঙ্গে কমিউনিকেশন করা এবং আর্টিস্টের সঙ্গে কথা বলে তাদের ডেট টাইম, প্রোগ্রামটার সাথে আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত। সো এটা করতে আমার একটা আলাদা রকমের আনন্দ লাগে। 25-এর প্ল্যান অনেক গান করব। এই আজকের গানটা দিয়ে শুরু হলো, আই হোপ আরও অনেক সুন্দর সুন্দর গান আপনারা পাবেন, এবং সব গান রেডি রয়েছে আমার হাতে, জাস্ট একটা একটা করে রিলিজ করবো।
মাতৃত্বটা কিভাবে এনজয় করছেন? অসাধারণ অসাধারণ, ওই যে বললাম নানান রকম স্বপ্ন দেখি মেয়েকে নিয়ে, এখানে যাব ওখানে যাব, যাচ্ছি অলরেডি থ্যাঙ্কস টু গড। সো এটাই ভীষণ ওর কোম্পানি এনজয় করি। ওর আজকে এখানে আসার কথা ছিল, ও রেডি হয়েছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিছু করার নেই। অভিনয় দেখা যায়? অভিনয়, হ্যাঁ অভিনয় বলতে বারবার অনেক রিকোয়েস্ট আসছে, কিন্তু যেহেতু আমি সারা বছর জুড়ে অভিনয় করতে চাই না, অতটা পেশেন্স আমার মধ্যে নাই। একটা দুইটা এক্সক্লুসিভ কিছু হলে ডেফিনেটলি শুরু করেছিলেন, সেই অভিজ্ঞতার আলোকে? সেই অভিজ্ঞতা ভালো, কিন্তু আমি আসলে অতটা পেশেন্স আমার নাই, রেডি হয়ে সারাদিন বসে থাকতে হয় শর্টের জন্য। যারা অভিনয় শিল্পী তাদের আসলে অনেক ধৈর্য দরকার। আমার কাছে মনে হয় যে ধৈর্যটা আমার ভীষণ কম, বাট একটা দুইটা খুব এক্সক্লুসিভ কাজ করতেই পারি। ভিউটা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ যত বেশি মানুষ দেখবে তত আমাদেরকে আমরা বেশি সাপোর্ট পাবো। ভিউটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, এবং ইটস এ ট্রেন্ড, ইউনো, যে আপনি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চললে ভিউটা তো অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট। একটা সময় তো সিডি থাকতো, যখন সিডি কীভাবে কেনা বেচা হতো সেভাবে আমরা সবাই সিডিতে গান শুনতে পারতাম, অডিও ক্যাসেট ছিল। এখন ইউটিউবের ট্রেন্ড, ভিউটা ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।